নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও ভালো আছি। গুড মর্নিং। সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আজ হচ্ছে অশোক ষষ্ঠী, যার জন্য সকালবেলা একদম স্নান করে নিয়েছি, সমস্ত কাজবাজ সেরে নিয়ে। অবশ্য সরলা সমস্ত কাজ সেরে দিয়ে যায়, বাদবাকি অনেক কাজ থাকে তো সেই কাজগুলো আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। তো একেবারে স্নান করে নিয়ে আপনাদের সঙ্গে মানে আপনাদের সামনে এসে ব্লগটা স্টার্ট করব। তো সঙ্গে সঙ্গেই দেখলাম যে ফ্লিপকার্ট বলছি, নাইকা থেকে পার্সেল চলে এসেছে। তো ওটাই ছুটে আমি আনতে গেলাম। তো চলুন কি পার্সেল এসেছে সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। সব কিছুই তো শেয়ার করি, আর এই জিনিসগুলোই বা কেন শেয়ার করব না আপনাদের সাথে। তো নাইকাতে কিছুদিন ধরে দেখছিলাম যে সেল যাচ্ছে, এর আগেও অনেক জিনিসপত্র আমি কিনেছি নাইকা থেকে, আপনাদের সঙ্গে সবই শেয়ার করেছি। যারা এখনও দেখেননি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। যারা নাইকা থেকে কেনাকাটি করেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। আর যারা কেনাকাটি করেন না তারা অবশ্যই নাইকা থেকে পারচেস করতেই পারেন। এটা কিন্তু কোনো প্রমোশন করছি না আমি কারোর। আমার ভালো লাগে নাইকা থেকে কসমেটিক্স মানে কিনতে। আর এই জিনিসগুলো জেনুইন হয়, আর অনেকটা করে ডেট থাকে সবথেকে বড় কথা। আর আমি কিনেছি হচ্ছে সুগারের ফাউন্ডেশন। এটা আমাকে আমার দিদি সাজেস্ট করেছে। ও বলেছিল আমাকে যে, বোন একটা সুগারের ফাউন্ডেশন তুই কিনিস, এটা কিন্তু ভীষণ ভালো। তো ওর কথা শুনেই আমি সুগারের ফাউন্ডেশনটার অর্ডার দিয়েছিলাম। আমি এতদিন ল্যাকমি ফাউন্ডেশন ইউজ করছিলাম। তো ভাবলাম একটা সুগারের ফাউন্ডেশন নিয়েই দেখি। এর দাম হচ্ছে 799 টাকা, কিন্তু অফারে আমি পেয়ে গেছি 553 টাকায়। সেটাই আপনাদের কাছে বলার চেষ্টা করছিলাম, কিন্তু আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, বাইরে প্রচণ্ড নয়েজ আসছিল, সেই কারণে ভয়েস ওভারটা দিচ্ছি। আর আজকে না আমার শরীরটাও খুব একটা ভালো নয়, একটু নাকে নাকে কথা হয়তো আপনারা বুঝতে পারবেন, সর্দি হয়ে গেছে। কারণ এখন তো সবে এসি চালানো শুরু হয়েছে, যার জন্যই প্রবলেমটা হচ্ছে। তো এইটা হচ্ছে সুগারের ফাউন্ডেশন, আর এটা হচ্ছে 50 গ্রামের। আর আমি এবার একটুখানি অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো এটা কীরকম। তবে এটা শুনেছি এর পিগমেন্টেশনটা খুবই সুন্দর, খুবই ভালো, আর ভীষণ গ্ল্যামারাস। তো ভীষণই তো ভালো। মানে আমি একবার ইউজ করে করে নিয়েছি, তারপরে ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্যই বলতে পারলাম। আর আপনারা এখনই ফারাক বুঝতে পারবেন, আমার মুখে কোনো ক্রিম নেই, প্রাইমারও নেই। তবুও মানে এই পাশটা দেখুন একটুখানি পুরো দাগ টাগগুলো কভার হয়ে গেছে, আর এই দিকটা তো প্লেনই আছে। তো ভীষণই ভালো লেগেছে আমার এই প্রোডাক্টটা। তারপরে আমি চলে গেছি জামা কাপড় মিলতে, কারণ স্নান করে আসা মাত্রই আমি ব্লগটা স্টার্ট করছিলাম, আর তখনই চলে এসেছে পার্সেলটা। আর তারপরে আমি জামা কাপড়গুলো মেলার সুযোগ পাইনি। তো চলুন ছাদে যাই, জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে আমাকে পুজো করতে হবে, আবার ফুল তুলতে হবে। আর আমি দেখার চেষ্টা করছি নিজে নিজে আমার গালটা কেমন লাগছে, দুটো সাইডে দুরকম তো। আর এই যে ওপরের দিকে তাকাচ্ছি, দেখতে পাচ্ছেন তো, আমি না দেখছি ওপরে পিঁপড়ে হয়েছে কিনা, কারণ কিছুদিন আগে ওপরে এত পিঁপড়ে হয়েছিল, জামা কাপড়ে পুরো ভরে গেছিলো পিঁপড়ে। আর ছোটোবাবু একটা গেঞ্জি পরে ফেলেছিল, উফ সেই বেচারা কী কষ্টই না পেয়েছে, ভারী কষ্ট পেয়েছে জানেন তো। সেই জন্যই দেখছিলাম আবার পিঁপড়ে হয়েছে না তো। তো ওটাই আমি দেখছিলাম। আর কালকেরে অবশ্য আমি ওখানে ওই যে চক দিয়ে দিয়েছিলাম, আরশোলার যে চক, সেই চক দিয়ে দিয়েছিলাম, আর পিঁপড়েটা হচ্ছে না। তারপরে আমাদের গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো বলে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন মানে ছাদটা একদম পরিষ্কার। আমি পরশুদিনকেই ঝাঁট দিয়েছি, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। একা একা তো কতটা শেয়ার করবো বলুন তো, কেউ একজন ক্যামেরা ধরার হলে সমস্ত কিছু শেয়ার করতে পারি। আর এই ফুলটা কি সুন্দর ফুটেছে, এটা আমার কিন্তু নতুন গাছের ফুল, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। গাছটায় কিন্তু বেশ ভালো ফুল হচ্ছে, আর ভীষণই মানে দারুণ কালারটা, দেখতেই পাচ্ছেন একদম লাল টকটকে। এটা মা তারার পায়ে চলে যাবে, খুব সুন্দর ফুলটা। তো চলুন ফুলগুলো টপ টপ করে তুলে নিয়ে, আজকে দুটো নতুন গাছেই না ফুল ফুটেছে। আর আজকে অশোক ষষ্ঠী কে কে করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো করেছি, তবে মাও করেছে। মা জানি না উপোস করে থাকতে পারবে কি না, বুঝতে পারছি না এখনও পর্যন্ত। তবে মাকে বারণ করা হয়, মাকে বলি যে ওষুধ খেতে হয় অনেক পরিমাণে, সেই জন্য আমরা উপোসটা একদম অ্যাভয়েড করতে বলি, কিন্তু শোনে না না। আর অশোক ষষ্ঠী তো মানে নিজের সন্তান, যাদের সন্তান আছে তাদের তো অশোক ষষ্ঠীটা করতেই হয়। তো সেই কারণে মা একদম রাজি হচ্ছে না, জানি না কী করবে, বুঝতে পারছি না। এবার নিচে যাব, পুজো টুজো করে নিয়ে একটু লুচি, আলুর দম আর ছোলার ডাল বানাবার ইচ্ছা আছে। দেখি কী করি, বাড়িতে তো কেউ নেই সেরকম, বেশি কিছু করব না। আর ছোটোবাবু এখনও ব্রেকফাস্ট করেনি, ও হচ্ছে ঘুমাচ্ছে, দেখি ঘুম থেকে উঠে কী করে।
আর আমি না সকালবেলা এসে আমার প্রতিদিনের কাজ হচ্ছে গাছে জল দেওয়া, আর বিকেলেও কাজ হচ্ছে গাছে জল দেওয়া। দুবেলায় কিন্তু গাছে আমাকে জল দিতে হয়, তবে গিয়ে এই ফুলগুলো আমি পাই। প্রচণ্ড পরিমাণে খাটুনি হয়, গাছ রাখলে হবে না, গাছের তো যত্ন অবশ্যই করতে হবে। তো সেই জন্য দুবেলা জল টল দিই আমি, আর ছাদ টাদগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর হাজবেন্ড মহাশয় যা সার টার দেওয়া সেগুলো দিয়ে দেয়। তো এতগুলো ফুল আজকে আমার গাছে ফুটেছে, বেল ফুলও তুলেছি। আর বেল ফুলের স্মেলটা এত সুন্দর আসছে না যে কি বলবো। আর এই যে পুঁইশাক গাছগুলো, এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের কীর্তি। সব টবের মধ্যে পুঁইশাক গাছ বসিয়েছে, আর এগুলো হচ্ছে শশা গাছ। তো পুঁইশাক গাছগুলো বললো ছোট ছোট মানে এক হাত করে হলে কেটে কেটে খেয়ে নিতে শুরু করবে। আমি বললাম ঠিক আছে। আর এই দানাগুলো না আমাদেরই গাছের দানা, মানে বাড়ির একটা পাশে মাটি আছে, ছোট্ট মতন জায়গা, সেখানে একটা পুঁইশাক গাছ হয়েছিল, তারই মধ্যে দানা হয়েছিল, সেই দানাগুলো নিয়ে এসে এরকম টবে ফেলে দিয়েছে। আর দিতে না এরকম গাছ বেরিয়ে গেছে। আর এই যে কুঁড়িও এসেছে গোলাপ গাছে, গোলাপ গাছে নতুন পাতাও গজাতে শুরু করে দিয়েছে। আর ঝাউ গাছগুলোও বেশ তরতাজা হয়ে গেছে। আর এই যে ময়লার একটা ঢিপির মধ্যে, মানে এখানে ওই আনাজের খোলা টোলা জমিয়ে সার মতন করেছে, তার মধ্যেই সমস্ত কিছু গাছপালা বসিয়ে দিয়েছে। আর এইখানে আপনাদের বলেছিলাম এটা হচ্ছে বটবটি গাছ, মানে বলেছিলাম আর তুলেও খেয়েছিলাম। অ্যাকচুয়ালি না, বটবটিগুলো অন্য দোকানে ছিল, আর এটা হচ্ছে কড়াই গাছ। কড়াই মানে হচ্ছে মুগ কড়াইয়ের গাছ ছিল ওটা। তো কারণ আমি বুঝতে পারলাম এই অশোক ষষ্ঠীর দিন আমার শাশুড়ি মা ওই দুটো শুকনো কড়াই নিয়ে ওই ঠাকুরের প্রসাদ করেছিল, সেই জন্য মানে কড়াই খেতে হয় না, 7 রকমের কড়াই, 7 রকমের বলছি, 7টা কড়াই আর 7টা অশোক ফুল খেতে হয়। তো সেই জন্যই জানতে পারলাম। তারপরে চলে এসেছি এখন আমি পূজা করতে। আর এখন হচ্ছে আমার ভোলে বাবার স্নান। তো দেখতে থাকুন কিভাবে আমি আমার ভোলে বাবাকে স্নান করাই। পুজো করা কমপ্লিট হয়ে গেল, সমস্ত কাজবাজ হয়ে গেছে, এবারে শুধু আজকের খাবার দাবার করবো। তো এখন তো সোমবার দিনও আমি খাই খাই বলতে কি লুচি পরোটা ভুসি ভাত এগুলো খাই শিবরাত্রির পর থেকে। তো ওই জন্য কালকের ময়দা তেল এগুলো আলাদা করে ঘরে রয়েছে, কিন্তু যেহেতু উপোস তো সেহেতু আলাদা করে সব কিনে নিয়ে এসেছি। তো মাও উপোস করেছে, কিন্তু মা পারবে না মনে হচ্ছে, সকালবেলা বলছিল আমি উপোস করতে হয়তো পারবো না, মায়ের না করাটাই উচিত। তো চলুন এবার ঝটপট রান্নাটা করে নিয়ে ছোটবাবু এখনও ব্রেকফাস্ট করিনি, 9টা বাজে, এখনও ব্রেকফাস্ট করিনি। ও বলছে লুচি বানাও তারপরে খাবো, মানে আলুর দম বানাও তারপরে খাবো, মানে আলুর দম দিয়ে মুড়ি খাবো। তো লুচি তো খেতে পছন্দ করে না খুব একটা, আলুর দম দিয়ে মুড়ি খাবে বলছে। তো ফার্স্ট আগে আলুর দমটা করি, তারপরে লুচি করবো। চলুন ঝটপট রান্নাবান্না সেরে নিই। ছোটবাবু যেহেতু বললো আলুর দম দিয়ে মুড়ি খাবে, সেহেতু আমি চলে এসেছি ফার্স্টে আলুর দম করতে। ওদিকে কিন্তু আমি আলুটা বসিয়ে দিয়েছি আর সিদ্ধ, আর এইদিকে কয়েকটা মশলা ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু আলুর দমে দিলে একটা আলাদাই স্বাদ হয়। আর এদিকে মা আমাকে প্রসাদ দিয়ে গেল, পুজো দিয়ে ফিরে চলে এসেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন এই যে এই কড়াইটা আমাদের গাছের, আর এই ফুলটা কিনে নিয়ে আসা হয়েছে। আর এই হচ্ছে দই, এই হচ্ছে সন্দেশ, আর এই হচ্ছে কলা। এটাই তো অশোক ষষ্ঠীর প্রসাদ হয়। তো এটাই আমি খাবো। আর তার আগে আমার লুচি কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে আলুর দমও আমার কমপ্লিট হয়ে গেছে। আর ছোলার ডাল করবো ভেবেছিলাম, কিন্তু না, আজকে আর ছোলার ডাল করবো না, কারণ এতগুলো পদ করলে খাবার লোক নেই, বেকার নষ্ট হবে, সেই জন্য আর আমি রান্না করলাম না। আলুর দম লুচি আর একটু চা করে খাবো, খালি প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে চা করবো। আর এই যে কলাটার ওপরটা আমি রেখে দিলাম আলাদা করে, মধ্যিখান থেকে হালকা ছোট্ট করে কেটে নিলাম, তারপরে এর মধ্যে আমি ওই কড়াইগুলো সব দিয়ে দেবো, দিয়ে তার উপরে আমি দই দেবো, দই দিয়ে তারপরে খেয়ে নেবো। আর অশোক ষষ্ঠীর নিয়ম, আপনাদের কি নিয়ম আমি জানি না, কিন্তু আমাদের বাড়ির নিয়ম হচ্ছে ওই দইটা দিয়ে আর একদম গলায় মানে
ঠেকবে না, টাগড়ায় ঠেকবে না, শুধু ঘেঁটে খেতে হবে, কোনো রকমভাবে চিবিয়ে খাওয়া যাবে না। এটা হচ্ছে আমার শাশুড়ি মার নিয়ম। তো আমি জানি না এটা মানে কীরকম নিয়ম, তো শাশুড়ি মা পালন করেন তাই জন্য আমিও পালন করি। তো ওটা ঘেঁটে নিয়ে মানে কষ্ট খুব ঘেঁটাটা, ওটা পুরো গোটাটা বুঝতেই পারছেন। তারপরে একটু জল খেয়ে নিলাম, শান্তি পেলাম। এবার এগুলো আমি চিবিয়ে চিবিয়ে খাবো। তো চিবিয়ে খাবো বলতে ওই দইটুকুনি আছে, কলা সন্দেশ, এটাই এখন আমি খাচ্ছি। খেয়ে নিয়ে তারপরে একটু চা খাবো, আর একেবারে দুপুরের খাবারটাও খেয়ে নেবো। এখন প্রায় 12টা বেজে গেছে। দুপুরের খাবারটাও খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর একটু এডিট করব, তারপরে একটু ঘুমাবো। আর ওইদিকে মা এসে জিজ্ঞাসা করছিল রান্নাবান্না কমপ্লিট? আমি বললাম হ্যাঁ, সব কমপ্লিট করে নিয়েছি, চলুন এবার খাবো একসাথে। তো আমি প্রসাদটা খেয়ে নিচ্ছি, প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে যাব খাবার খেতে। আর তারই মধ্যে মানে আমি শুয়ে পড়েছিলাম, আর তখনই ফের একটা পার্সেল চলে এসেছে নাইকা থেকে। আর নাইকা থেকে এই যে এই পার্সেলটা এসেছে, আর এর মধ্যে কী আছে সেটা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। চলুন দেখে নেওয়া যাক এর মধ্যে কী আছে। অ্যাকচুয়ালি এর মধ্যে আছে হচ্ছে আমার একটা ক্রিম। আর এই ক্রিমটা অনেক দিন ধরেই ভাবছিলাম অর্ডার দেবো। আর আপনাদের বলেইছিলাম আগের ব্লগে যে আমি একটা লোটাসের নাইট ক্রিম ব্যবহার করি। সেই ক্রিমটা কিন্তু আমি দোকানে আমি কিনতে গেছিলাম, তখন আমি পাচ্ছিলাম 570 টাকায়। আর তারপরে কিন্তু যখন আমি ইয়েতে দেখছিলাম নাইকাতে, মানে ওই মুমেন্টে দাঁড়িয়ে নাইকাতে যখন দেখছিলাম, তখন ওটার দাম হয়ে গেছে 506 টাকা। তো ওটাই মানে চলে এসেছে আজকেরে, আর ওটাই আমি পারচেস করেছিলাম, ওটাই আজকেরে এলো। ভীষণ ভালো লাগছে। আজকে ব্যবহার করে দেখব কেমন ক্রিমটা। তবে আজকে ব্যবহার করে দেখব বলতে আমি এখন তো ভয়েস ওভার দিচ্ছি, আমি কালকে রাত্রেই ব্যবহার করেছিলাম। তো গালটা এত স্মুথ হয়েছে, আর সকালবেলাও ঘুম থেকে উঠে দেখছি আমার চকচক করছে গালটা, কি সুন্দর নরম লাগছে, বেশ ভালো লাগছে ক্রিমটা মেখে। তো ভীষণই ভালো হয়েছে ক্রিমটা, আপনারা কিনলে কিনতে পারেন। এটা হচ্ছে লোটাসের প্রো ব্রাইট ক্রিম, নাইট ক্রিম। তো ভীষণই ভালো, আর অনেকটা কোয়ান্টিটিটা অনেকটাই রয়েছে, এটাও 50 গ্রামের মতন রয়েছে। আর বেশ ভালো ক্রিমটা। তো রাত্রে একটুখানি নিজের রূপচর্চা না করলে হয় না, সেই জন্য। আর বয়স তো বাড়ছে, রিঙ্কলসগুলো তো লুকাতে হবে, সেই কারণেই। তারপরে বিকেলবেলা অনেক কাচাকুচি করেছিলাম, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে কাচাকুচির টাইমটা। কিন্তু ভাবলাম এইটা জামা কাপড়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। বিকেলেও কাচি আমি, সকালেও কাচি, যখন ইচ্ছা হয় তখনই কেচে ফেলি। তারপরে আমি এই যে গাছে এবারে জল দেবো, আর আজকের অনেকটাই লেট হয়ে গেছে, অন্ধকার মতন হয়ে গেছে। আর গাছে এবারে আমি জল দিয়ে দেবো। আর প্রত্যেক দিনই আমার এই কাজ থাকে, বিকেলবেলা করে গাছে জল দেওয়ার কাজটা থাকে। তারপরে আমি যাব সন্ধ্যা দেখাতে। তারপরে একটু চা খেয়ে নিয়েছি, খেতে খেতেই চলে এসেছে হাজব্যান্ড মহাশয়। আর আসার সময় একটা তরমুজ কিনে নিয়ে এসেছিলো, বললো এটা কাটো। তো এটাই কেটে সবাই মিলে এখন খাবো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও আসবো নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইজ।